শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। অনেক দিন পর তোমাদের সঙ্গে একটু ব্লগ ভিডিও শেয়ার করব। অনেকটা দিন হয়ে গেল কোনো আমি বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করি না। তো ভাবলাম যাই হোক, আজকে চলো সকাল থেকেই আমি সারাটা দিন কী করছি কি না করছি যতটা পারি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন ঘুরতে বাজে দেখো সকাল 7টা বাজতে 10 মিনিট বাকি। যাই হোক, ছেলের স্কুল নেই, এখন একটু বেলা করেই উঠি। তো এদিকে দেখতেই পারছো কেমন কুয়াশা পড়েছে, এতটা বেলা হয়ে গেছে তবু। আর আমার বাবাই কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। দেখো বিছানা তোলার জন্য আমি বসে আছি, ও কখন ঘুম থেকে উঠবে তারপরে আমি বিছানাটা তুলব। যাই হোক চলো, আমি এখন বাইরের সমস্ত কাজকর্ম সারি। 2-3 দিন হয়ে গেল জামা কাপড় কাচা হয় না। এখানে দেখো শীতের দিন, বেশ কয়েকটা জামা কাপড় হয়ে গেছে। আর কদিন না যেতেই জামা কাপড়গুলো খুব নোংরা হয়ে যায়। কেন বলো তো? কারণ ওই যে শীতের দিন, গায়ে হাত পা একটু বেশি করে তেল মাখা হয়। আর আমার বাবাই তো এমনিই দুষ্টু, সারাদিন ধুলো নিয়ে খেলা করে, সে কারণে। যাই হোক চলো, এগুলো এখন কাচতে হবে। এখন 7টা বাজে আর জলও চলে এসছে। এখন বাইরের ঝটপট করে কাজগুলো সেরে নেব। ও, বাইরের কাজ সারা হয়ে গেছে আমার। এখন আমি চলে এসেছি ঘরে এই জামা কাপড়গুলো নিতে। যাই হোক, এই যে জামা কাপড় নিয়ে চলে এসেছি। আর এদিকে আমি দেখো একা একা, যেহেতু আমার ফোন ধরে দেওয়ার মতো কেউ নেই বাড়িতে, তো দিশাকুটি থাকলে ওরাই ধরে দেয়, নয়তো বাবাই ধরে দেয়। বাবাই যেহেতু ঘুমাচ্ছিল এখন। আর একটা কথা, কেউ কিছু খারাপ মনে করো না, আমি গামছাটা মাজার সঙ্গে এভাবে বেঁধেছি, কারণ আমি বাসি নাইটিটা চেঞ্জ করেছিলাম। আর যেহেতু এতগুলো কাচাকাচি করব, আমার নাইটিটা ভিজে যাবে, সে কারণে আমি এইভাবেই নিয়েছিলাম প্যাচ দিয়ে গামছাটা। অবশেষে আমার দেখো কাছাকাছি হয়ে গেছে। এদিকে এতগুলো জামা কাপড় কেচেছিলাম, এদিকটায়ও আছে তারই মেলা। দেখো অনেকগুলো কাছাকাছি আছে, এর মধ্যে হয়তো আমার কম, বাবুরটাই বেশি। আর তোমাদেরকে একটু দেখাই, দেখো চারি সাইডটা এত পরিমাণে কুয়াশা পড়েছে আজকে, অনেকটাই বেলা হয়ে গেছে। এখন 8টা বেজে যাচ্ছে, 8:10-15 হবে। বাবু তো ঘুম থেকে উঠছিলই না, আর যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, বাইরে রোদ্দুরও চলে এসছে। সকালবেলায় তেমন আর গায়ে কিছু দিতে হয়নি। আর আমি তো কাজ করতে করতে আজকে পুরো হয়রানি, আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। দেখো বাবাইকে ঘুম থেকে উঠেই দাঁড় করিয়ে দিলাম। আমারও এখনও ব্রাশ করা হয়নি, এখন দুজনে মিলে ব্রাশ করে নেব। আর আমার ঘরটা দেখো অগোছালো হয়ে পড়ে আছে। শীতের দিন ওই যে বললাম জামা কাপড় একটু বেশিই হয়। যাই হোক, আমাদের বিছানা গোছানো কমপ্লিট। আর এখন আমরা দুজনা করব ব্রাশ। চলো ব্রাশ করে তারপর সকালের ব্রেকফাস্টে কি আছে দেখো। আজকে ভাত করিনি, আজকে সকালে করেছিলাম ঝাল ঝাল করে একটু ম্যাগি দিয়ে চাউমিন। এতটা টেস্ট হয়েছিল কি বলবো তোমাদের, খুব সুন্দর হয়েছিল খেতে। বাড়িতে আমরা মোটামুটি এখন 4 জন আছি, আর দিশারা বাড়িতে নেই, ওরা গেছে বেড়াতে, সে কারণে সকালটা আজকে নয় ভাত না করে এটা দিয়েই ছেড়ে দিলাম। কারণ রোজ সকালে ভাত আর ভাত, আর যেহেতু 3জনা মানুষ আছি, এই অল্প কটা ভাত রান্না করে তারপর বেশি, আমাদের যেহেতু 3বারই রান্না বান্না হয়, সে কারণে আর আজকে সকালটা ভাত করিনি, খুব অসুবিধা হয়ে যায়। দুপুরে স্নান দান কমপ্লিট, রান্না বান্নাও মোটামুটি সব কিছুই হয়ে গেছে। সব কাজকর্ম সেরে এখন চলে এসেছি ঘরে, একটু ফ্রেশ হয়ে নিলাম। আর দেখো সকালে যেই কাচাকাচি করেছিলাম, এখনও একটা জামা কাপড়ও তেমনভাবে শুকায়নি। কটার মতো শুকিয়েছে মোটামুটি। যেগুলো ভারী জামা কাপড়, যেগুলো শীতের সোয়েটারগুলো আছে, সেগুলো ভিজা আছে। তো এই যে বাবার প্যান্টগুলো, আমার 2-1টা জামা নাইটি, এগুলোই শুকিয়েছে। আর আমার ঘরের অবস্থাটা দেখো একবার। তো চলো ঘরটাও একবারে গুছিয়ে ফেলি। আর বাবু এখন খাবে, তো ঠাকুমাকে বললাম খাইয়ে দিতে, তো এখন ও খাবে আর আমি ঘরটা গুছিয়ে ফেলি। তো চলো ঘরটা গুছিয়ে, মোটামুটি যতটা পারলাম ততটাই গুছিয়ে নিয়েছি। আর এইদিকে এই জামা কাপড়গুলো যা যা আছে সব আলমারি শোকেজে ভরতে হবে। দুপুরে কি কি রান্না করেছি চলো একটু দেখাই তোমাদেরকে। এদিকে রান্না করেছি দেখো মেথি শাক দিয়ে, মাছের মাথা দিয়ে, এখানে শিম ভাজা, শিম দিয়ে মটর শাক ভাজা, অল্প অল্প করেছি সব কিছু, যেহেতু বাড়িতে কেউ নেই। আর বাবাই খেয়ে নিয়েছে ফার্স্টে। আর এদিকে দেখো লাল লাল ঝাল ঝাল করে কাতলা মাছের ঝোল আলু বেগুন দিয়ে। তো চলো কে কে খাবে চলে আসো। আর এখানে ভাত, তো মা এখন খাবে আর আমি একটু পরে খাবো। বাবার খাওয়া হয়ে গেছে, মা খাইয়ে দিল যেহেতু বাবাইকে, আমার একটু কষ্টটা কমে গেল। আর মা ওইদিকে খেয়ে নিচ্ছে। তো আমার বর আসবে অফিস থেকে, তারপর দুজনে মিলে একসঙ্গে খাবো। এখন কি করবো, এখন একটু শুয়ে থাকবো, নয়তো বসে থাকবো।
সারাদিন এত কাজকর্ম করেছি, খাওয়া দাওয়ার পর প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল। আর ভাবলাম এই অবেলায় যদি ঘুমাই শরীরটা খুবই খারাপ করবে, সে কারণে আর ঘুমাইনি। এদিকে দেখো ছেলেও মোটামুটি ওঠার মধ্যে অনেকক্ষণ হয়ে গেছে ঘুমিয়েছিল। তারপর কি করব, শুয়েই ছিলাম দুজনা মিলে। আর এদিকে বিকেল বেলায় আমার তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল। আজকে যেমন পরিমাণে কুয়াশা পড়েছিল সকালে, দুপুরে বেশ ভালোই রোদ্দুর উঠেছিল, তারপরেও এতটা ঠান্ডা কেন জানি না। যাই হোক, আমি এদিকে দেখো শীতের পোশাকগুলো পরে বসে বসে পায়েস খাচ্ছিলাম। মা কাল রাতে অল্প একটু দুধ ছিল, সেটা দিয়ে পায়েস করেছিল, তো সেটাই এখন খাচ্ছি আর বাবাইয়ের সঙ্গে কথা বলছিলাম। কদিন ধরেই ছেলের বায়না, বাবা বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো। তো আজকে বিরিয়ানি নিয়ে এসছে ওর বাবা। আর 1 প্লেট বিরিয়ানি যেহেতু ছেলে একা খেতে পারবে না, আমি আর বাবু খেয়ে নেব এটা দুজনা মিলে। আর ওর বাবা রাতে ভাত খেয়ে নেবে, ভাত মাছের ঝোল ওইগুলো যা আছে ওগুলো খেয়ে নেবে। আর রাতে এক্সট্রা করে কিছু রান্না করব না, যেইটুকু আছে সেইটুকুতে ওদের হয়ে যাবে, হয়েও বেশি। আর রান্না বান্না করলে এরপর সেটা আবার নষ্ট হবে, আর জিনিস নষ্ট করা মোটেও ভালো না। তবু আমাদের অনেকটা পরিমাণে জিনিস নষ্ট হয়ে যায়, জানি না কেন। যাই হোক, চলো এখন ছেলে আর আমি এটা খাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে গুড নাইট। তো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।